Good morning and welcome to our channel One Step with Love. আজ 16th জুন সানডে মধুরিমার অপারেশন। আমরা সকাল সকাল উঠে চান টান করে রেডি হয়ে গেছি। 9টা সাড়ে 9টার মধ্যে পৌঁছানোর ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে। এখন প্রায় 9:30 বাজে, আমরা বেরিয়ে গেছি। বেশিক্ষণ লাগবে না, মিনিট 20 ডিস্টেন্স। আমরা ভাগীরথী নৈটিয়া পৌঁছে গেছি। ঢুকতেই সুন্দর একটা মা দুর্গার গণেশ ঠাকুরের মূর্তি। আমরা রিসেপশনের দিকে এগিয়ে গেলাম। এখানে মধুরিমার যত প্রেসক্রিপশান, টেস্ট রিপোর্টস ছিল সব কিছু সাবমিট করতে হলো। আর অ্যাডমিশন ফর্ম ডক্টর আগেই দিয়ে দিয়েছিলেন। অলরেডি ইনফর্ম ছিল যে মধুরিমা এই সময় আসবে, তো ওরা সব পেপারপত্র রেডি রেখেছিল। কিন্তু বেশ কিছু পেপার ছিল যেগুলো ফিল আপ করে সাইন টাইন করতে হলো। তো মধুরিমার ডকুমেন্টস নিল, সেগুলো ফটোকপি করে রেখে দিল এবং পুরো ফর্মালিটিটা কমপ্লিট করে আমরা তারপর এগোলাম বেডের দিকে। আমরা যে রুমটা সিলেক্ট করেছি সেটা 3rd ফ্লোরে, আর সিঙ্গেল রুম, কিন্তু 3 জন পেশেন্টকে অ্যাকোমোডেট করতে পারে। তো এখন আমরা এখানে সব কিছু কমপ্লিট করে যাচ্ছি রুমে। চলো 304-567 আছে, 7 নেই, তাহলে কোথায় গেল? মধুরিমার হাইট ওয়েট চেক করে ওকে বেড অ্যাসাইন করে দিয়েছে, আর এখন ওকে হসপিটালের ড্রেসটা পরে এই বেডটায় শুতে হবে। প্লাস্টিক করতে গেলে মধুরিমা যা যা অর্নামেন্টস পরেছিল ওকে খুলে দিতে বললো, তো ও সব খুলে আমাকে দিয়ে দিয়েছে। এখন শি ইজ রেডি ফর দ্য অপারেশন। আর এখন প্রায় 11টা বেজে গেছে। হসপিটালের একজন ডক্টর এসে ওকে প্রাইমারি চেক আপ করছে, ও রিপোর্টসগুলো সব চেক করছে। তো অপারেশনে ইনি থাকবেন কি না জানি না, কিন্তু মধুরিমা যে মেন ডক্টর সে এখনও আসেনি হসপিটালে। ইন দ্য মিনওয়াইল আমাকে রিসেপশন থেকে কল করেছিল, বিলিংয়ের একটা ব্রেকআপ দেবে বলে নিচে ডেকেছে। তো যতক্ষণ ওর চেক আপ হচ্ছে আমি চট করে সেই কাজটা সেরে নিই। নার্সরা আমাকে বাইরে ওয়েট করতে বলে, কারণ এখন ওনারা মধুরিমাকে ইঞ্জেকশন দিয়ে রেডি করবে অপারেশনের জন্য। সেটাই আমার মধুরিমা বুঝিয়ে বলছে কী কী ইঞ্জেকশন দেওয়া হয়েছে না হয়েছে। এখান থেকে আবার ব্লাড নিয়েছে, এখানে একটা অ্যান্টিবায়োটিকের ডোজ দিয়ে দেখছে যে এই হবে কি না, অ্যালার্জি হচ্ছে কি না। এখান থেকে প্যান্ডি আর একটা কি দিয়েছে। আমার এইটা থেকে আমার হাত চুল করছে, এই হাতে এটা খুব ব্যথা করছে। আস্তে করে রাখো, হাতটা তো নেড়ো না। যখন আমি বিলিং ব্রেকআপ নিতে নিচে গেছিলাম তখন আমার মধুরিমার ডক্টরের সঙ্গে দেখা হয়, যিনি অপারেট করবে। ওনার সঙ্গে আমার সব ডিসকাশন হয়ে যায়। মধুরিমা এখন রেডি, ওকে এখন ওটিতে নিয়ে যাওয়া হবে। এই ব্লগটা এখানেই শেষ করছি। আগামী ব্লগে বাকিটা আপলোড করব। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।